শাব্দিক অর্থ হলো অবস্থান করা। মূলত মসজিদে অবস্থান করাটাকেই ইতিকাফ বলা হয়। রমজানের শেষ দশকে প্রিয় নবীজি প্রতি বছর তিনি ইতিকাফ করতেন। ইতিকাফের শর্ত হলো রোজা সহ থাকতে হয়। বিশেষ করে রমজান মাসে ছাড়াও কিন্তু ইতিকাফ করার অনুমতি রয়েছে, তবে রোজা থাকতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি বছর যেহেতু ইতিকাফ করতেন রমজানের শেষ দশকে, এবং হাদিস শরীফে বলা হয়েছে যখন আশরুল আওয়াখির মিন রমাদান, রমজানের শেষ দশকে তিনি ইতিকাফ করতেন। শক্ত করে কোমর বেঁধেই কিন্তু ইবাদত করতেন। আমাদের একটা প্রশ্ন আছে, নিয়ে আসছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হ্যালো। জি আসসালামু আলাইকুম। জি ওয়া আলাইকুম আসসালাম। জি প্রিয় দর্শক, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি পারেও না। জি হ্যালো, আসসালামু আলাইকুম। তাহাজ্জুদের নামাজ, ইশরাকের নামাজ, আওয়াবিনের নামাজ নফল না সুন্নাত করে বলতে হবে? জি আমরা আপনার প্রশ্ন পেয়েছি। আচ্ছা, থ্যাংক ইউ। জি মোস্ট ওয়েলকাম। মুহতারাম বলছিলেন এগুলো সবই সুন্নাত, মানে সুন্নতে জায়েদা, মানে অন্য কথায় বলতে গেলে মুস্তাহাব বলা হয়, কিন্তু সুন্নতে জায়েদা। আচ্ছা আচ্ছা, আমরা ওই যে মুহতারাম বলছিলেন ইতিকাফের বিষয়ে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা জানতে পেরেছি যে জীবনের শেষ সময়ে এসে তিনি 20 দিনের ইতিকাফ করেছেন। আসলে এই ইতিকাফটা কিভাবে করবে? এলাকার মানুষ সবাই মিলে করবে নাকি কোনো একজন আদায় করলেই হবে? আসলে এই ইতিকাফের হুকুমটা কি? সুন্নত ইতিকাফ হলো রমজানের শেষ 10 দিন মসজিদের মধ্যে ইতিকাফ করা। আচ্ছা আচ্ছা, সেটি হলো সুন্নত। এবং সেই ইতিকাফের মধ্যে আল্লাহর জিকির, আজকার, দোয়া দুরূদ ইত্যাদি পড়া চাই। আচ্ছা আচ্ছা, হযরত রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এরকম 10 দিন ইতিকাফ করেছেন, 20 দিনও ইতিকাফ করেছেন। এবং 20 দিন কেন করেছেন তারও কিন্তু একটা প্রেক্ষাপট রয়েছে। যেহেতু 1 বছর তিনি দেখলেন যে উম্মাহাতুল মুমিনিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবিগণ সকলেই মসজিদের মধ্যে আলাদা আলাদা তাঁবু বেঁধেছেন। আচ্ছা, তখন তিনি ইতিকাফ থেকে ইতিকাফ ছেড়ে দিয়ে তিনি বললেন না, আমি ইতিকাফ করব না। যদি এমনি আমি করি আর সবাই যদি আমার সাথে যোগ দেয় তাহলে এটা ফরজ হয়ে যাবে, ওয়াজিব হয়ে যাবে, এজন্য তিনি ছেড়ে দিলেন। সেটি তিনি পরবর্তী বছর 20 দিন রেখে তিনি আদায় করে দিলেন। আচ্ছা আচ্ছা, বহুত শুকরিয়া। আমাদের বোন তাহাজ্জুদের নামাজের ব্যাপারে জানতে চেয়েছিলেন, বিশেষ করে এই যে তাহাজ্জুদের নামাজ, কিয়ামুল লাইল, এই ব্যাপারে আসলে ইসলামিক দৃষ্টিভঙ্গিটা কি? তাহাজ্জুদের নামাজ আর কিয়ামুল লাইল আলাদাভাবে নামকরণ করা হয়েছে নাকি সব নামাজই একই রকম? আসলে তাহাজ্জুদের নামাজটা হযরত রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জন্য অতিরিক্ত একটা নফল ইবাদত, তিনি জানেন। তার উম্মতের উপরও সেই রকম, যে ব্যক্তি তাহাজ্জুদের নামাজ পড়বে সেই ব্যক্তি আল্লাহ তাআলার সাথে সান্নিধ্য হাসিল করবে আল্লাহ তাআলার, এবং আল্লাহ তাআলা তার উপর রহমত নাজিল করবেন। এবং এটা 12 রাকাত নামাজ, কমপক্ষে সর্বোচ্চ 12 রাকাত, 4 রাকাত পড়লে হয়, বা যার যতটুকু সামর্থ্য অনুযায়ী পড়বে। যে আমাদের একটা প্রশ্ন আছে, নিয়ে আসছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি প্রিয় দর্শক, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমি জামরা থেকে বলছি, কামাল হোসেন। জি প্লিজ। যে আমার একটা প্রশ্ন হচ্ছে যে আমি ওই যে সেহরি খাওয়ার শেষ সময় যে মাইকে বলে, ঠিক আছে, জি, তখন আমি ওই শেষ সময় বলতে আলাপ পানি করে উঠে ওই সময় 1 গ্লাস পানি খেয়ে রোজা রাখছিলাম। এই রোজা কি আমার হবে? মানে অনেক সারা বলতে আছে মাইকের ভিতরে, তখন আমি আর কি এই কথাটা বলে মানে পানি গিলা থাকছি আর কি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ আপনার প্রশ্নটা কি? আমার প্রশ্ন হলো যে আমি যখন মাইকে বলতে আছে যে সেহরি খাওয়ার সময় শেষ, আচ্ছা, তখন আপনি পানি খেয়েছেন? হ্যাঁ জি, তখন পানি খেয়ে পরের দিন সিয়াম সাধনা করেছেন। এখন রোজার থেকে কোনো সমস্যা হবে কিনা? জি জি জি, বহুত শুকরিয়া মুহতারাম। আমরা আমাদের মাদানী সাহেবের কাছ থেকে জানছি। আসলে তো সময় শেষ যখন আমাদের দেশে ঘোষণা দেওয়া হয়, এরপরে কিন্তু সতর্কতামূলক 3 মিনিট বা 4 মিনিট তারা রেখে দেয়, সব জায়গায় রেখে দেয়। এজন্য আপনি যখনই সময় শেষ মাইকে বলছেন পানি খেয়েছেন, আপনার রোজা হয়ে গিয়েছে, অসুবিধা নেই। আলহামদুলিল্লাহ। মুহতারাম, এই যে একটা বদ্ধমূল ধারণা আছে যে যতক্ষণ পর্যন্ত আজান চলতে থাকবে ততক্ষণ পর্যন্ত খাওয়া যাবে, বা আজানের পরেও কন্টিনিউ করতে পারবে, এই ব্যাপারে আসলে কি দৃষ্টিভঙ্গিটা কি ইসলামের? না, এটা মোটেই ঠিক নয়। আচ্ছা আচ্ছা, সুবহ সাদেক যেই মাত্র হয়ে যাবে সঙ্গে সঙ্গে পানাহার বন্ধ করে ফেলতে হবে। আচ্ছা আচ্ছা, আর আমাদের দেশে যখন আজান হয় তখন সুবহ সাদেক হয়ে যায়, সুবহ সাদেক না হলে আজান দেয় না। রাইট, জি জি। সুতরাং ওই সুবহ সাদেকের পর্যন্তই আমাদের মাওলানা মাদানী সাহেব যে বলেছেন যে সময় নির্ধারিত যেটা আছে এবং মাইকে ঘোষণা করতে থাকে, তারপর 2-3 মিনিট থাকে সময়, এই সময়ের মধ্যে শেষ করে ফেলতে হবে। বহুত শুকরিয়া। আমাদের একটা দর্শক অপেক্ষা করছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হ্যালো।
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আমি ঢাকা থেকে বলছি, মিজানুর রহমান। জি প্লিজ প্রশ্ন। যে প্রশ্ন হচ্ছে আমার শবে বরাত সম্বন্ধে। শবে বরাতের রাতে আপনারা মুফতি যারা সাধারণত বলে থাকেন যে শবে বরাতের নামাজ হলো আপনার তাসবিহ তালিম বা ইবাদত হলো আপনার ঘরে বসে করার জন্য বলে থাকেন। জি, তো সাধারণত ঘরে বসে করার বলে থাকেন। এখন প্রশ্ন হচ্ছে, কিছু মসজিদ কমিটির লোকেরা শবে বরাতে কিছু টাকা উঠাইয়া মিলাদ পড়ায়, 5 মণ 4 মণ 5 মণ মিষ্টি আনে, আমিরটি আনে, ওইটা মিলাদ পড়ায়। মিলাদ পড়ায় সেটা এখানে মানে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করে। জি, এখন প্রশ্ন হচ্ছে মিলাদটা কোথেকে আসলো সবার কাছে? মিলাদটা কোথেকে আসলো? জি জি, মিলাদটা কোথেকে আসলো? মিলাদটা এখানে সবরাতে পবিত্র কোরআন নাকি কোথাও উল্লেখ নাই সবরাতের সম্বন্ধে, তো সেখানে মিলাদটা কোথেকে আসলো আমার প্রশ্ন এখানে। জি, বহুত শুকরিয়া মিজান ভাই, আমরা আপনার প্রশ্ন পেয়েছি। আমাদের মুহাদ্দিস সাহেবের কাছে আমরা জানতে চাইবো, আমাদের মিজান ভাই তিনি ফোন করেছেন, জানতে চেয়েছেন শবে বরাত সম্পর্কে। এভাবে ইজতিমাঈভাবে মসজিদে যে ইবাদত করা হয় এবং সমাজে দেখা গেল যে আশেপাশের বাসা থেকে টাকা পয়সা উত্তোলন করে মিলাদ মাহফিলের আয়োজন করে, আসলে মিলাদের ভিত্তিটা কতটুকু? প্রথমত কথা, মিলাদের ভিত্তি নেই। আচ্ছা। দ্বিতীয়ত শবে বরাত, শবে বরাত যত নীরবে নির্জনে ইবাদত করা যায় তাই ভালো। আচ্ছা আচ্ছা। হযরত রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম এমনই এক রাত্রিতে তিনি জান্নাতুল বাকিতে চলে গেছেন, উম্মুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে পর্যন্ত জানান নাই। তো সুতরাং জানতে দেন নাই। সুতরাং এই শবে বরাতের ইবাদত বন্দেগী যত নীরবে করা যাবে ততই ভালো। কিন্তু আমাদের দেশে এমন হয়ে গেছে যেন একটা উৎসবের মতো। সেটা উৎসব নয়, এটা ইবাদত। আচ্ছা আচ্ছা। আর ইবাদত এই উপলক্ষে চাঁদাবাজি করে যে ইত্যাদি মানে খাবার টাবার তৈরি করা হয়, এটার কোনো ধরনের ভিত্তি নেই। আচ্ছা আচ্ছা। না, হালুয়া রুটির বিষয়টা দেখা যায়, হালুয়া রুটির ব্যবস্থা করে তারপরে মোমবাতি জ্বালানো হয়, মসজিদকে সরঞ্জামাদি দিয়ে খুব সুন্দর করে সাজানো হয়। আসলে এই ব্যাপারে ইসলামিক দৃষ্টিভঙ্গিটা কি? এখানে বিষয় হলো দুটা। একটি হলো যে প্রথমত মুহাদ্দিস সাহেব বললেন আসলে এটা তো শরীয়তেই কোনো ভিত্তি নেই। আচ্ছা আচ্ছা। তো একটা বিষয় আমাদেরকে, বিশেষ করে আমাদের পাক ভারত উপমহাদেশে ইসলাম এসেছে কিন্তু পীর মাশায়েখদের মাধ্যমে। বিশেষ করে তুরস্ক থেকে, সেই বিভিন্ন দূর দূরান্ত থেকে তারা যখন এসেছিলেন তখন তারা এখানে সপ্ত হিন্দু থেকেই বা বিভিন্ন ধর্ম থেকে আস্তে করে মুসলমান হয়েছে, তারাই এটি চালু করেছিল, রুটি মিলেগা। আমরা আসবো একটা ব্রেকের পর ইনশাআল্লাহ। দর্শক, আপনারা দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান তাসমেরি নিবেদিত সিরাতে মুস্তাকিম জানতে চাই। সময় হলো বিরতিতে যাবার, ফিরে আসছে কিছুক্ষণের মধ্যেই, আশা করছি আমাদের সাথেই থাকবেন। তুমি দয়ার সাগর রহমানুর রহিম, তোমার দয়ায় পূর্ণ আমার সারানি। তুমি দয়ার সাগর রহমানুর রহিম, তোমার দয়ায় পূর্ণ আমার সারানি। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি প্রিয় দর্শক আপনাদেরই অংশগ্রহণে সরাসরি অনুষ্ঠান তাসমেরি নিবেদিত সিরাতে মুস্তাকিম জানতে চাই। বিরতির আগে আমরা শবে বরাত সম্বলিত একটি বিষয়ে জানতে চেয়েছিলাম আমাদের মুহতারামের কাছে। আমরা জানবো, মুহতারাম আপনি বলছিলেন যে রুটি দো রুটি মিলেগা। জি জি, বিশেষ করে আমাদের পাক ভারত উপমহাদেশে হযরত শাহজালাল রহিমাহুল্লাহ ইয়ামেন থেকে আসলেন, হযরত খানজাহান আলী আসলেন তুর্কিস্তান থেকে। ওনারা এসে মানুষের মাঝে ইসলামের প্রচার ব্যাপকভাবে শুরু করলেন। তারা আস্তে করে বিভিন্ন কায়দায় মানুষকে ইসলামের বিভিন্ন বিধানের প্রতি আকৃষ্ট করতেন এবং ঠিক এই সময় শবে বরাতের সময় তারা বলতেন যে রুটি দো রুটি মিলেগা, তোমরা মানুষকে রুটি খাওয়াও। তখন তো রুটির প্রচলন ছিল বেশি, এখন যেমন ভাতের প্রচলন বেশি, তো রুটি দিলে তোমরা আল্লাহর কাছে রুটি পাবে। এভাবেই গ্রামগঞ্জে শহরে ব্যাপকভাবে এই শবে বরাতকে উপলক্ষ করে মানুষকে বিভিন্ন কিছু দেওয়ার প্রচলন ঘটে যায়। এগুলো আসলে শরঈ কোনো নিয়ম না, শরঈ কোনো মানুষের বানানো না। তবে যেহেতু মানুষকে খাওয়াইলে তো একটা সওয়াব হয়, এবং ছোটকালে আমরাও দেখেছি যে গ্রামগঞ্জে মানুষ লাইন ধরে অনেক কিছু মানুষ দিত। এখন কিন্তু বছরে যে কোনো সময় খাওয়ানো যেতে পারে। তো মানুষকে নিরুৎসাহিত করা যাবে না, আবার একবারে বেদাত হয়ে যায় এমন ভাবে নিজেকে ফরজ বা আবশ্যিক করে নেওয়া যাবে না। এই দুইটা বিষয় খেয়াল রাখতে হবে। শুকরিয়া
মুহাদ্দিস সাহেব, আমরা একটা প্রশ্ন পেয়েছি পিসিআর থেকে, অর্থাৎ প্রোডাকশন কন্ট্রোল রুম থেকে, যারা অত্যন্ত অক্লান্ত পরিশ্রম করে আমাদেরকে সুন্দর প্রোগ্রাম করার জন্য সুযোগ করে দিয়েছেন। তো তারা একটা প্রশ্ন আমাদের কাছে জানতে চেয়েছেন, যদি কেউ নামাজে 4 রাকাত বিশিষ্ট নামাজের যদি ভুলে যায় যে তিনি 3 রাকাত পড়লেন নাকি 4 রাকাত পড়লেন, এই বিষয়ে তিনি এখন টেনশনে আছেন যে ডিটেক্ট করতে পারছেন না কি আমি 4 রাকাত পড়লাম নাকি 3 রাকাত পড়লাম, এই মত অবস্থায় উনি কি করবেন? এই অবস্থায় তিনি দেখতে হবে তার প্রবল ধারণা বিশ্বাস কোন দিকে। যদি তিনি বিশ্বাস করেন, বদ্ধমূল বিশ্বাস করেন না আমি 3 রাকাতই পড়ছি, তখন 3 রাকাতের ভিত্তিতে তিনি নামাজ শেষ করবেন, মানে আরো 1 রাকাত পড়বেন। আর যদি ওনার প্রবল বিশ্বাস থাকে না আমি 4 রাকাতই পড়েছি, তাহলে 4 রাকাত হয়ে গেল। আর এটা একটা কথা আছে, যদি বারবারই এরকম হয় তখন তিনি মনে মনে ভাববেন, বলে যা আমি আজকে এই রাকাতই পড়বো, যা শয়তান, এটি শয়তানের ধোঁকা দেয়। তখন তাই আস্তে আস্তে তার এই রোগটাও সেরে যাবে, চলে যাবে। তার মানে অর্থাৎ তার বিশ্বাসের উপর নির্ভর করবে, তার বিশ্বাস যেমন, সেই বিশ্বাসের ভিত্তিতে সে নামাজ সম্পূর্ণ করবে। মানে তার ইয়াকিন ও কনফিডেন্সটাই হলো এখানে মেন কাজ করবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আল ইয়াকিন লা ইয়াজুলু বিশ-শাক, যেটা ইসলামী শরীয়তের একটা মূলনীতি রয়েছে যে দৃঢ় বিশ্বাস, ইয়াকিনটি মানে সন্দেহ করে দূর করা যাবে না, মানে ইয়াকিনটি আপনাকে ধরে রাখতে হবে। মুহতারাম, আমরা আলোচনা করছিলাম, এখন তো আমরা নাজাতের দর্শকে আছি, আর এই নাজাতের বিষয়ে আমরা একটু জানতে চাইবো। আমাদের একজন দর্শক আছে, প্রশ্নটা নিয়ে এরপর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি ওয়ালাইকুম আসসালাম। জি, প্রিয় দর্শক, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আমি এস এম মঞ্জুর মোর্শেদ বলছি, ঢাকা কামরাঙ্গীরচর থেকে। জি জি, আমার প্রশ্নটি হচ্ছে যে আমি সারা বছর মানে খুব একটা দান খয়রাত করি না, বা করার তেমন মানে আমি মানে মনে করি যে বছরের টাকাগুলো অনেক সময় জমিয়ে রাখি যে একটা ফান্ডে, যে আমি রমজান মাস আসতে দান করব। আচ্ছা, তো এখন রমজান মাস এসছে, তো আমার আসলে মানে দান করার ক্ষেত্রে আমি দুইটা অপশন দেখলাম, যে হ্যাঁ আমি একটা মসজিদে দান করতে পারি, আবার হচ্ছে আমার একজন মানে আমার আত্মীয় স্বজনদের মধ্যেও কয়েকজন আছে যে একটু আর্থিক ভাবে অসচ্ছল, জি হ্যাঁ, তাদেরকেও সাহায্য করতে পারি। তো এই ক্ষেত্রে আমি কোন অপশনটা মানে বেছে নিব? আর আরেকটা ব্যাপার হচ্ছে যে আমি যদি ধরেন রমজান মাসে নিয়ত করলাম যে আমি একটা দান করব, তো আমি এই দানটা যদি রমজানের পরে মানে নিয়ত করলাম এখন, বা আমি সেই টাকাটাও আমার কাছে আছে, বাট এখন দান করার মানে সুযোগটা আসেনি, তো এই ক্ষেত্রে আমি কি করতে পারি? মানে এটা কি রমজানের সময় বা পরে করলে কি রমজানের মতোই আমি কি সওয়াব পাবো কিনা? বহুত শুকরিয়া এস এম মঞ্জুর মোর্শেদ ভাই, আমরা আপনার প্রশ্ন দুটি পেয়েছি, আমরা আমাদের মুহতারামদের কাছ থেকে জানতে চাইবো। মুহতারাম, উনি নিয়ত করেন অন্য সময় ফান্ড জমিয়ে রাখেন, জমিয়ে রেখে নিয়ত করেন যে রমজানে তিনি এই ফান্ডটা তিনি দান করবেন, তবে এই ক্ষেত্রে মসজিদ আছে এবং ওনার আত্মীয় স্বজন আছে যারা অভাবগ্রস্ত, কাদেরকে দিলে উনি বেশি সওয়াব পাবেন? এখানে দুইটির বিষয় তো দুই রকম। একটি হলো যদি মসজিদে কিন্তু কোনো সদকা করা যায় না, জি, মসজিদ নির্মাণের জন্য দান করতে পারবেন তিনি, কিন্তু আপনাকে ভাই মঞ্জুর ভাই আপনাকে অবশ্যই মনে রাখতে হবে কোনো সদকার জিনিস কিন্তু মসজিদে দেওয়া যাবে না। আর দ্বিতীয়ত হলো গরিব আত্মীয় স্বজনদেরকে প্রাধান্য দেওয়াটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, কারণ আমরা দেখা যায় যে বিশাল বিশাল মসজিদ করার জন্য অনেকে উদ্যোগী হয়, তার আপন আত্মীয় খালা অথবা তার বোন অথবা তার চাচা, তার চাচি, তার অনেক গরিব আত্মীয় গ্রামে পড়ে আছে, তাদেরকে কিন্তু আমরা খোঁজ অনেক সময় নিতে পারি না, অথচ আমি বিশাল বিশাল অট্টালিকা মসজিদ বানাচ্ছি। সে কারণে মসজিদের গুরুত্ব অবশ্যই রয়েছে, যেহেতু হাদিস শরীফে বলা হয়েছে যদি কেউ মসজিদ বানায় আল্লাহ তাআলা তার জান্নাতে বাড়ি বানিয়ে দিবেন, কিন্তু সেটিও আমাকে মাথায় রেখে তবে আত্মীয় গরিব যারা আছে তাদের প্রতি বিশেষ গুরুত্ব আমাদের সকলকে দেওয়া উচিত। আর দ্বিতীয়ত হলো রমজানে যদি জমিয়ে রাখতে চান রমজানের দান করার ক্ষেত্রে এটিরও অনুমতি রয়েছে, তবে মনে রাখতে হবে যে কোনো সময় কিন্তু আপনার আমার জীবন চলে যেতে পারে, অতএব আমি সারা বছর শুধু টাকা জমিয়ে রাখবো রমজানে দেব, এই সুযোগ তো আমার জীবনে নাও আসতে পারে, সে কারণে সেটিও মাথায় রাখা দরকার। আর আপনি আরেকটি প্রশ্ন করেছেন যে আমি রমজানে দান করা সেই স্কোপটা আমার হাতে এখন নেই, এজন্য তাহলে সেক্ষেত্রে আপনি রমজানের টাকাটি আলাদা করে রেখে দিলেন যে আমি এই খাতের এই টাকা এই পারপাস আমি দান করার জন্য বের করে রাখলাম, এরপর রমজানের পরে দিলেও আল্লাহ তাআলা ইনশাআল্লাহ আপনার রমজানের সওয়াব দিয়ে দেবেন। বহুত শুকরিয়া। মুহতারাম, আমরা আপনার কাছে জানতে চাইবো যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো তারও ধ্বংস কামনা করেছেন যে রমজানে নাজাত বা জাহান্নাম থেকে মুক্তি পেতে পারলো না রমজান পাওয়ার পরেও, আসলে নাজাতের জন্য এই মাহে রমাদান কেন্দ্রিক আমরা কি আমলগুলি করতে পারি, যদি সংক্ষেপে দর্শকদের উদ্দেশ্যে বলেন।
হাদিস শরীফে আছে হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে 4টা জিনিস বেশি বেশি করবে রমজানে। একটা কালেমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ বেশি বেশি পড়বে, ইস্তেগফার পড়বে এবং জান্নাত চাইবে এবং দুজক থেকে পরিত্রাণের আরাধনা করবে আল্লাহর কাছে। 4টা কাজ বেশি করলেই ভালো। তাছাড়া নামাজ, রোজা তো আছে, তারপরে ইতিকাফ করবে, মানে 4টি বিষয় হাদিস শরীফে উদ্ধৃত হয়েছে। কোরআন তেলাওয়াত, কোরআন তেলাওয়াতের বিষয়টা বেশি বেশি পরিমাণে করবে। বহুত শুকরিয়া। আমাদের একটা প্রশ্ন আছে, নিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আমি বলতে চাচ্ছি আমার বাবা অসুস্থ, উনি স্ট্রোক করা রোগী, তো এখন এই মাসে রমজান মাস, তো এখন রমজানে উনি একটা রমজানও থাকতে পারতেছে না, ওষুধ টষুধ খাওয়া লাগে। জি, তো এই ক্ষেত্রে আসলে উনি যে মানে রোজা রাখতেছে না, আমরা কি করতে পারি? উনি তো কাফারা দিতে হবে নাকি কাকে দেবো, কি আসলে আমি আসলে ওই জিনিসটা একটু জানার জন্য। বহুত শুকরিয়া, ধন্যবাদ। আমরা আপনার প্রশ্নটি পেয়েছি। মুহতারাম, ওনার বাবা অসুস্থ আছেন, রোজা রাখতে পারছেন না, এই মুহূর্তে উনি কি কাজা কাফারা বা কি ইসলামী বিধানটা জানতে চাচ্ছেন? যদি শরীর এত বেশি অসুস্থ হয় যে তিনি রোজা রাখতেই পারছেন না, তাহলে ওনার পক্ষ থেকে আরেকজন মিসকিনকে রোজা রাখানোর ব্যবস্থা করা, তাকে মানে মধ্যম পন্থায় যতটুকু খাওয়ানো যায় এই 2 বেলা খাওয়ানোর ব্যবস্থা তাকে করায় তার পক্ষ থেকে। কোরআনেই বলা হয়েছে ওয়ালাল্লাযিনা ইউতিকুনাহু ফিদিয়াতুন তুআমু মিসকিন। জি জি, সেই খাবারটা হবে এভারেজ, অর্থাৎ উনি যেভাবে খান সেভাবে তার এভারেজ ভিত্তিতে সামর্থ্য অনুযায়ী উনি খাইয়ে দিবেন। যে আর হচ্ছে সফর অবস্থায় রোজার গুরুত্বটা কি? সফর অবস্থায় কেউ যদি সফরে থাকে সেক্ষেত্রে রোজা কন্টিনিউ করবে কিনা, নাকি কষ্ট হলে ভেঙে ফেলতে পারবে, এই ব্যাপারে কোরআনিক দৃষ্টিভঙ্গি কি? সফরের অবস্থায় যদি তার কষ্ট হয় রোজা না রাখলেও হবে, কিন্তু পরবর্তীতে সেই রোজা কাজা করে নিতে হবে, কাফারা দিতে হবে না। আচ্ছা, তারপরে শুধু কাজাই আল্লাহ তাআলা বলেই দিয়েছেন যে ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখরা, যে সফরে যদি থাকে, অসুস্থ থাকে, তাহলে অন্যদিন সে তার রোজা রাখার অনুমতি রয়েছে। কিন্তু যদি সিয়ামুকুম খায়রুল লাকুম, যদি রোজা কেউ রাখতে পারে, এটি কিন্তু অনেক কল্যাণকর। কিন্তু কষ্ট হয়ে গেলে বহুত শুকরিয়া ডক্টর মোহাম্মদ খলিলুর রহমান মাদানী এবং মুহাদ্দিস মাওলানা মোহাম্মদ জাফরুল্লাহ খান, আপনারা আপনাদের মূল্যবান সময় আমাদেরকে দিয়েছেন, দর্শকদের প্রশ্নাবলী জবাব দিয়েছেন, এই জন্য স্টুডিওর পক্ষ থেকে আবারও আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আপনাদেরকে মোবারকবাদ। বহুত শুকরিয়া। দর্শক, এতক্ষণ পর্যন্ত আপনারা দেখছিলেন আপনাদের প্রিয় অনুষ্ঠান তাসমিরি নিবেদিত সিরাতে মুস্তাকিম। জানতে চাই, আমাদেরকে এবার যেতে হবে, যাবার আগে একটি কথাই বলবো যে নাজাতের মাস আমাদের কাছ থেকে চলে যাচ্ছে। আসুন না, আমরা প্রত্যেকে মাহে রমাদানের প্রতিটি রাত আমরা নিজেরা জাগ্রত থাকি এবং আমাদের পরিবার পরিজনকে সহকারে একসাথে জাগিয়ে তুলে আমরা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে নিজেদেরকে কায়ন মনোবাক্যে নিজেদেরকে সঁপে দিয়ে সারেন্ডার করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের পিছনের সবকটি গুনাহ খাতা তিনি মাফ করে দিক, এই আশাবাদ ব্যক্ত রেখে আপনাদের প্রত্যেকের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহিল উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তুমি দয়ার সাগর রহমানুর রহিম, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। আল্লাহ তুমি দয়ার সাগর রহমানুর রহিম, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন, তোমার দয়ায় পূর্ণ আমার